এটা দিনাজপুরের মানুষের একটা অত্যন্ত গর্বের একটা প্রতিষ্ঠান ছিল। অনেক দিন যাবত এটা বন্ধ আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা ইতিমধ্যেই আমাদের নির্বাচনী ইশতেহারেও ছিল যে বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনস্থ আমাদের মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত প্রতিষ্ঠান এমনিভাবে আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে যাতে চালু হয়। অনেক জুট মিল আছে, অনেক টেক্সটাইল মিল আছে, যেগুলো অনেক জমি পড়ে আছে। আমরা এগুলা প্রাইভেট সেক্টরে হোক বা দেশি বিদেশি ইনভেস্টর এনে আমরা এগুলোকে আবার পুনরায় চালু করার লক্ষ্যে আমরা চিন্তাভাবনা করছি এবং এটা আমরা নির্বাচনী ইশতেহারও আমাদের ছিল। সেই লক্ষ্যে আজকে দিনাজপুর টেক্সটাইল মিল আমরা পরিদর্শনে এসেছি। আমরা এটা পিপিপি পদ্ধতিতে আমরা ইনভেস্টর এনে আমরা এটাকে আবার চালু করার প্রক্রিয়াধীনে আছি। আমাদের এখানে অত্যাবশ্যকীয় যে কজন গার্ড না হলেই না, টোটাল স্ট্রেংথ 11 জন। একজন মিলিং চার্জ, বাকি সবাই গার্ড। কলোনি, মসজিদ খুব অর্গানাইজড ওয়েতে, একদম মেডিকেল সেন্টার সহ। গাড়িটা একটু আসতে না, গাড়িটা ফুটেজ নিব তো গাড়িতে বলে কাউন্টার আমরা সব একসঙ্গে